হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। তো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনি ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল কিংবা ডেস্কটপ থেকে, এবং সেখানে আপনি voter.eci.gov.in লিখে সার্চ করবেন। লেখার পর এন্টার মারবেন। তারপর সব প্রথমে উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি, ভোটার সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে একটি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে একটি মেল আইডি দেবেন। এটি অপশনাল আছে, চাইলে আপনি দিতে পারেন, এবং এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, এবং এখানে একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি লোয়ার কেস, আপার কেস, ক্যারেক্টার ও সিম্বল মিক্স করে দেবেন, এবং সেই পাসওয়ার্ডটি নিচে আবার দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে, মানে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 6 ডিজিটের, আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনি আবারও হোম পেজে আসবেন। তো হোম পেজে আসার পর আপনি লগ ইন এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন, এবং এই ক্যাপচারটি দেখে দেখে এই বক্সে দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আপনি সেই ওটিপিটি এই বক্সে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনটাতে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার জন্য আপনি নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ফর্ম 6 এই অপশনটায় ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফর্মটি ওপেন হয়ে গিয়েছে, 6 নম্বর ফর্ম। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন। আপনার যেটা হবে তো আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন। যখনই আপনি ফার্স্ট নেম দেবেন তখনই এটা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে সেটি অটো ফিল হয়ে যাবে। তো সেখানে যদি ভুল থাকে তো আপনি এই কিবোর্ডের সাহায্যে সেই নামটি এখান থেকে স্পেলিংগুলো ঠিক করে নিতে পারবেন। এরপর এখানে আপনার টাইটেল অর্থাৎ সারনেম দেবেন। ঠিক একই রকমভাবে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে সেটি ফিল হয়ে যাবে। দেওয়ার পর এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনার 1 কপি ফটো আপলোড করবেন। তো ফটোটি অবশ্যই জেপিজি অথবা জেপিইজি অর্থাৎ ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে। তো আপনি এখান থেকে ফটো সিলেক্ট করবেন চুজ ফাইলে ক্লিক করে। ফটো সিলেক্ট করার পর আপনি নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার রিলেশন সিলেক্ট করবেন। তো রিলেশন যদি ফাদার হয় ফাদার সিলেক্ট করবেন, যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড সিলেক্ট করবেন। তো ছেলেদের ক্ষেত্রে ফাদার, তাই এখানে আমি ফাদার সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার বাবার নেম দেবেন, ফার্স্ট নেম দেবেন এবং এখানে লাস্ট নেম দেবেন, এবং এই দুটো লোকাল ল্যাঙ্গুয়েজে অটো ফিল হয়ে যাবে অর্থাৎ আপনার নামের মতো। দেওয়ার পর আপনি নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে মোবাইল নাম্বারে আপনি অবশ্যই সেলফ সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে। তো আপনি সেই ওটিপিটাই এই বক্সে দেবেন। দেওয়ার পর ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর ঠিক একই রকমভাবে আপনি মেল আইডিও এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে দিতে পারেন অথবা শুধু মোবাইল নাম্বার দিলেও চলবে। তো আমি পার্সোনালি সাজেস্ট করব তো আপনি মেল আইডি এবং মোবাইল নাম্বার দুটোই দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার ভেরিফাই করার পর আপনি নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আধার নাম্বার আপনি এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। দেওয়ার পর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, যেটা হবে মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর আপনি নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এরপর এখানে আপনার জন্মের ডেট দিবেন, অর্থাৎ প্রথমে ডে, মান্থ, তারপর ইয়ার। তো আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন, কিংবা এই পাশে ক্যালেন্ডারে আপনি সিলেক্ট করে ক্যালেন্ডারের থ্রুও দিতে পারেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন, হয় জন্ম সার্টিফিকেট, কিংবা আধার কার্ড, কিংবা প্যান কার্ড, এমনকি আপনি ড্রাইভিং লাইসেন্স, এমনকি মাধ্যমিক বা এইচএসের পাস সার্টিফিকেট থাকলে, অর্থাৎ যেখানে আপনার ডেট অফ বার্থ শো করবে সেরকম আপনি ডকুমেন্ট দিতে পারেন, কিংবা ইন্ডিয়ান পাসপোর্টও দিতে পারেন। তো আপনার এর মধ্যে যেটি হবে, তো আপনি এর মধ্যে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটি আপলোড করতে হবে। তো ফাইলটি অবশ্যই 2 MBর মধ্যে রাখবেন। জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে নিতে হবে ফাইলটি। তো ফাইলটি আপলোড করার জন্য আপনি চুজ ফাইলে ক্লিক করবেন এবং যেখানে আপনার ফাইলটি আছে সে ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ওপেন এই অপশানটায় ক্লিক করবেন। এরপর ফাইলটি আপলোড হয়ে গেলে আপনি নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেসটি দেবেন, অ্যাড্রেস ফিল আপ করবেন, যেমন বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপর রোড, মহল্লা এবং পাড়ার নেম দেবেন। দেওয়ার পর এইগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে সেইগুলো অটো ফিল হয়ে যাবে, এবং তার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তো আপনি এই কিবোর্ডে ক্লিক করে সে ভুল সংশোধনটি এখান থেকে আপনি করে নিতে পারবেন। এবং এখানে পোস্ট অফিসের নাম দেবেন, এখানে পিন নাম্বার দেবেন, এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট, তহসিল অথবা মণ্ডল দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে নামাবেন। নামানোর পর তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এই অপশানটায় ক্লিক করবেন, ডকুমেন্ট প্রুফ, এবং এখান থেকে আপনি যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করবেন, হয় আধার কার্ড, কিংবা ব্যাংকের পাসবুক, কিংবা পাসপোর্ট। তো এর মধ্যে যেটা আপনার সুইটেবল হবে এর মধ্যে আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি এখানে আধার কার্ডও দিতে পারেন। আধার কার্ড দেওয়ার পর আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই আধার কার্ডের ফাইলটি আপনি সরাসরি আপলোড করতে পারবেন। তো আপলোড করার পর আপনি এই নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর ডিজেবিলিটি থাকলে আপনি এটাকে ডিজেবিলিটি আপনি সিলেক্ট করবেন, যদি থাকে দেবেন, নইলে আপনি এটাকে ইগনোর করে অর্থাৎ নেক্সট করে এগিয়ে চলবেন। এরপর এখানে একটি আপনার ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে, হয় হাজব্যান্ড কিংবা বাবার নেম। তো ছেলেদের ক্ষেত্রে অবশ্যই তার বাবার নাম দেবেন, এবং এখানে রিলেশন সেটা সিলেক্ট করবেন, ফাদার, এবং সেই বাবার ইপিক নাম্বারটি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এবং যদি মেয়েদের ক্ষেত্রে হয় অর্থাৎ বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, তো তেনার হাজব্যান্ডের নাম দেবেন এখানে, এবং এখান থেকে রিলেটিভস টাইপ সেটি সিলেক্ট করবেন, অর্থাৎ যেটা হাজব্যান্ড হয় হাজব্যান্ড সিলেক্ট করবেন, এবং তার হাজব্যান্ডের ইপিক নাম্বারটি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এরপর এখানে আপনার ভিলেজের নাম দেবেন, এবং এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং এখানে আপনার অর্থাৎ জন্মের যে আপনার ডেট অফ বার্থ আছে সেখান থেকে মান্থ এবং ইয়ারটি দেবেন এখান থেকে। দেওয়ার পর এখানে আপনার প্লেস দিবেন। প্লেস দেওয়ার পর একটু নিচের দিকে নামিয়ে আপনি নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এই ক্যাপচারটি দেখে দেখে এই বক্সে দেবেন। দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে ফর্মটি এইভাবে প্রিভিউ হয়ে আসবে। তো আপনি সমস্ত ডিটেলসগুলি একবার ভালো করে মিলিয়ে নেবেন। তো সমস্ত ডিটেলসগুলি মিলিয়ে নেওয়ার পর একটু নিচের দিকে নামানোর পর তো আপনি সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ইয়েস আর নো, আপনি কি ফর্মটি সাবমিট করতে চান, তো অবশ্যই ইয়েস করবেন, নো করলে কিন্তু সাবমিট হবে না। তাই আপনি এই ইয়েস এই বক্সে টিকমার্ক করবেন। যখনই আপনি ইয়েসে ক্লিক করবেন তখনই আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে, এবং সেখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে। আপনি এই নাম্বারটি নোট ডাউন করে রাখবেন, অথবা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আপনি এই অপশানের সাহায্যে ক্লিক করে আপনি সরাসরি সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকনলেজমেন্টটি ফাইনালি ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি চাইলে এটাকে ক্লিক করে প্রিভিউ করে দেখতে পারেন। এরপর সেটিকে আপনি তার স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনি হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার রেফারেন্স নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখানেতে আপনার স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সাবমিট এই অপশানে ক্লিক করবেন।
তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে তার স্ট্যাটাসটি আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন। আজকের ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।